আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমার দেশি মুরগির খামারকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে দেশি মুরগির একটি রোগ সম্পর্কে বলবো এবং তার প্রতিকার কীভাবে করতে হয় সেই সম্পর্কেও বলবো। তাহলে চলেন শুরু করা যাক। আজকে আপনাদেরকে দেশি মুরগি ঠান্ডা লাগলে কী প্রতিকার করতে হয় বা দেশি মুরগি ঠান্ডা লাগার আগে কীভাবে আপনি দেশি মুরগি ঠান্ডা লাগছে সেটা কীভাবে বুঝবেন সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। দেখবেন দেশি মুরগি ঝিমাচ্ছে বা চোখ দিয়ে পানি পড়তেছে বা মুখে লালাচ্ছে বা চোখ বন্ধ করে আছে, যখন মুরগি এই অবস্থায় দেখবেন তখন বুঝে নেবেন দেশি মুরগি ঠান্ডাজনিত লক্ষণ বা এর থেকে অনেক মুরগিরও সমস্যা হয়ে যেতে পারে। এই জন্যে দেশি মুরগি প্রতিকারের জন্য আমি এখানে 15 লিটার পানি নিয়েছি, কারণ আমার মুরগির সংখ্যা বেশি। আর এই 15 লিটার পানিতে আমি দেশি মুরগি ঠান্ডা লাগার জন্য ব্যবহার করছি ইরাম্যাক্স ভেট। বাজারে এই ইরাম্যাক্স ভেটের দাম 100 গ্রামের দামের মূল্য 320 টাকা থেকে 330 টাকা। আপনি দেখবেন ছোট প্যাকেটও পাওয়া যায়, যার গ্রাম 10 গ্রাম, সেটার দাম 35 থেকে 40 টাকা। প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে এই ইরাম্যাক্স দিতে হয়। আমি 15 লিটার পানি নিয়েছি, যেহেতু আমার মুরগির সংখ্যা বেশি। আপনার আন্দাজ অনুযায়ী আপনার মুরগির সংখ্যা কীরকম সেই অনুযায়ী আপনি পানি নিতে পারেন। আমি 15 লিটার পানিতে 15 গ্রাম ইরাম্যাক্স মেশানোর জন্য ব্যবহার করছি। এখন আমি পানির সাথে ওষুধটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে ওষুধটা সম্পূর্ণ পানির সাথে মিশ্রিত হয়ে যায়। আর এই মিশ্রিত দ্রবণ আমি আমার সকল মুরগিকে খাওয়াবো। এতে করে যে সমস্ত মুরগি ঠান্ডা লাগছে সেই সমস্ত মুরগির জন্য কাজে আসবে, এবং যে সমস্ত মুরগি এখনও ঠান্ডা লাগে নাই তাদের ঠান্ডা লাগার লক্ষণ যদি নাও থাকে, তাহলে সেই মুরগিগুলো যাতে ঠান্ডা না লাগে আগে থেকেই তাদের দেহে অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যাবে। এখন আমি আমার মুরগিকে এই ওষুধ মিশ্রিত পানি দিচ্ছি, যাতে করে মুরগির ঠান্ডা লাগা ভালো হয়ে যায়। আপনারা নিয়মিত মুরগিগুলোকে দেখবেন, পর্যবেক্ষণ করবেন, যাতে মুরগি ঠান্ডা লাগছে বা ঠান্ডা লাগা ব্যতীত অন্য কোনো রোগ হয়েছে কি না সঙ্গে সঙ্গে নিকটস্থ কোনো স্বাস্থ্যসেবায় যোগাযোগ করুন, বা আপনি যদি নিজেই বুঝতে পারেন তাহলে সেই অনুযায়ী আপনার কোনো মুরগি বা এরকম ভেটেরিনারি কোনো দোকানে গিয়ে বলবেন যে মুরগি এই সমস্যা হয়েছে, তখন সে আপনি মুরগি দেখে বা আপনার কথা অনুযায়ী সে আপনাকে ওষুধ দেবে। আমি এই ওষুধের নাম আমি আগে থেকে জেনেছি, যার কারণে আমি এখন বুঝতে পারি যে মুরগির ঠান্ডা লাগিতে আর এই ওষুধটি ব্যবহার করতে হয়। আপনি যদি প্রথম খামারি হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটু অসুবিধা হয়ে দাঁড়াবে, যেহেতু আপনি জানেন না। আর আপনাকে জানানোর জন্যই এই ভিডিওটি তৈরি করা। সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে মুরগির ঠান্ডাজনিত রোগ হয় এবং কিভাবে চিনতে পারবেন আপনি। আর আপনি কি ঠান্ডা লাগলে মুরগিকে কী ওষুধটি ব্যবহার করবেন। আর এই ইরাম্যাক্স শুধু 14 দিন বয়সের পরের থেকে যে সকল মুরগির বয়স অনুযায়ী এই ইরাম্যাক্স ব্যবহার করা যায়। কিন্তু যদি 14 দিনের নিচে আপনার ছোটো বাচ্চা মুরগির বয়স হয়ে থাকে, তাহলে এই ইরাম্যাক্স ব্যবহার করবেন না, কারণ এতে করে মুরগি হয়তো সুস্থ হয়ে উঠলেও দেখা যাবে কিছুদিন পরের থেকে অনেক মুরগি মারা যেতে শুরু করেছে। তাই আমি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াই থাকি। আপনারা যদি ছোট্ট বাচ্চা মুরগির ঠান্ডা লাগার ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে জানান, আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।